আজকে আমরা দেখব কিভাবে এই মিডলওয়্যার ফাংশন থেকে রেসপন্স পাঠাতে হয় আমাদের ইউজারের কাছে। এর জন্য আমরা যেটা করব, এই অ্যাপ.ইউজ না ইউজ করে আমরা এটা ইউজ করব এবং এখানে আমরা এই কনসোল লকটা কেটে দিই এবং এইখানে আমরা দেখলাম রেস অর্থাৎ রেসপন্সের যেই প্যারামিটারটা রিসিভ করেছিলাম এর ভেতর থেকে আমরা একটা মেথড ইউজ করব। তো প্রিভিয়াসলিও কিন্তু আমরা বিভিন্ন মেথড দেখেছিলাম, যেমন রাইট দেখেছিলাম। তো এইখানে আমরা ইউজ করব আরও সিম্পল একটা, যেটা হচ্ছে সেন্ড। এই সেন্ডের ভিতরে আমরা চাইলে স্ট্রিংয়ে ভ্যালু লিখতে পারি, দিস ইজ রেসপন্স অবজেক্ট কাইন্ড অফ দিস। এইটা লিখে আমি যদি npm স্টার্ট দিই, চলে যাই আমার ব্রাউজারে এবং যাব হচ্ছে লোকাল হোস্ট 3000-এ, দেখেন দিস ইজ রেসপন্স অবজেক্ট, এটা চলে আসছে। এবং একইভাবে আমরা চাইলে এখানে একটা HTML কোডও লিখতে পারতাম। সেটা কীভাবে দেখেন, এইখানে সিম্পলি যদি আমি একটা h1 ট্যাগ লিখি এবং h1 ট্যাগের ভিতরে লিখলাম হ্যালো, এটা সেভ দিলাম, চলে যাচ্ছি ব্রাউজারে, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা হ্যালো h1 ট্যাগের ভিতরেই চলে এসেছে। তো আমরা কিন্তু খুব সহজেই রেসপন্স করতে পারছি, বিভিন্ন লেখা অথবা কোনো একটা HTML এভাবে সেন্ড করতেই পারি। এখন এই রেসপন্সের ভেতরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই রেসপন্স, অর্থাৎ আমরা যে রেসপন্স করতেছি এটা যদি এরকম হয় যে নির্দিষ্ট কোনো URL এর জন্য আমি একরকম রেসপন্স চাই, তখন কি করব? এর জন্য আমরা যেটা করব, এই অ্যাপ.ইউজের ভেতরে আসলে আমরা শুরুতে আর একটা প্যারামিটার দিতে পারি। কি প্যারামিটার? সেই প্যারামিটারটা হচ্ছে ইউআরএলটা, অর্থাৎ যেই ইউআরএলটা ইউজার হিট করবে সেই ইউআরএলটা আমরা এখানে রিসিভ করতে পারি। এবং এই যে যখন ইউজার /URL এ আসবে, অর্থাৎ আমাদের সার্ভার নেমটা লেখার পরে শুধুমাত্র স্ল্যাশ দিবে, তখন আমি চাইলে এই রেন্ডারটা কিন্তু করতে পারি। এটা কীভাবে দেখেন, এই যে এখন যেটা আছে এটাই কিন্তু আমাদের /রাউটিং, অর্থাৎ 3000-এর পরে স্ল্যাশ দিয়া এবং না দিয়া সেম। তো এটা দেওয়ার পরে যদি রিকোয়েস্ট পাঠাই, এই হ্যালোটাই আমাকে দিচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এইটা এখনও কাজ করাতে পারছি। অর্থাৎ আপনি এখানে যেই পাথ লিখবেন সেই পাথের জন্যই কিন্তু এটা আসবে। তো এখন আপনি একটা জিনিস ভাবতে পারেন যে আমি এটা তো স্ল্যাশের জন্য লিখলাম, আমি আরেকটা লিখব, এটা কপি করে নিই রেসপন্সটা, এইখানে আমি লিখলাম এইটা এবং নিচে চলে যাই, এটা কাট করে নিয়ে এখানে আমি স্ল্যাশ না লিখে আমি লিখলাম হোম, অর্থাৎ আমি চাই হোমে আসলে যেন এটা দেখা যায়। এখানে আমি হ্যালো না লিখে লিখলাম হোম এবং যাই আমি ফিরে ব্রাউজারে, এখানে আমি স্ল্যাশ দিলে তো আগেরটাই আসতেছিল, তো আমি হোম দিলাম। এখন দেখেন হোম দেওয়ার পরেও আমার লেখাটা কিন্তু চেঞ্জ হলো না। তাহলে আমি যে বললাম যে হোমে আসলে এটা রেন্ডার হবে, এটা তো রেন্ডার হলো না। এর কারণ কি? কারণ হচ্ছে যখন আমি এই যে স্ল্যাশটা দিলাম এখানে, ও কিন্তু এক্স্যাক্ট পাথ ম্যাচ করছে না। ও দেখতেছে যে হোমের আগেও যেহেতু স্ল্যাশ ছিল, এই স্ল্যাশের সাথে ম্যাচ করায় ও আসলে এইটায় প্রবেশ করে গেছে এবং তার জন্য এই কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই পর্যন্ত ও আসলে আসছেই না। তো এইটা যদি আমরা এক্সিকিউট করতে চাই, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই কোডটাকে আমরা দেব এই ওপরে। এবং এখন যদি ব্রাউজারে যাই এবং /হোমেই আমি আবার যাই, এখন দেখেন আমার কাছে কিন্তু হোম আসছে এবং হোম বাদ দিয়ে আমি যদি এখানে শুধু স্ল্যাশ রাখি তাহলে হ্যালো আসছে। এবং যদি আমি স্ল্যাশের পরে র্যান্ডম কিছু লিখে দিই, তখনও হ্যালো আসবে, কারণ শুধু স্ল্যাশটা ম্যাচ করেছে এবং ও তার জন্যই স্ল্যাশে নিয়ে গিয়েছে। এখন আপনি একটা জিনিস ভেবে দেখেন, আমরা কিন্তু এখানে নেক্সট কল করিনি। এর কারণ কি? কারণ আমরা যখন রেসপন্স করছি তখন কিন্তু এইটাকে রেন্ডার করে দিচ্ছি, যখন হোমের জন্য আমি রাউটিং করছি তখন আমাদের কিন্তু নেক্সটকে আর কল দেওয়া লাগবে না। এবং আমরা এরকম একবার রেসপন্স সেন্ড করে দেওয়ার পরে আমরা কখনোই আর নেক্সটকে কল করব না। এখানে যেহেতু দুইটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ, তার জন্য এখানে আমাদের নেক্সটের কোনো দরকার নাই কল করার, এবং এটা আমরা কখনো করবও না। এবং রেসপন্সটা আমরা চাইলে এইভাবে না করে আমরা যেটা করতে পারি, রেসপন্সের আগে রিটার্ন যদি লিখে দিই তাহলেও কিন্তু আরও ভালো হবে, কারণ আমি ডাইরেক্ট এই রেসপন্সটা রিটার্ন করে দিলাম। এরকম হয়ে গেলে এর পরবর্তীতে যদি আপনি কোড কোনোটা লেখেন, সেটা কিন্তু আর এক্সিকিউট হবে না। সাপোজ এরপরে যদি আপনি এখানে লেখেন নেক্সট, এটা কল দেন, দেখেন এটা কিন্তু একটা গ্রে কালার হয়ে গেছে, অর্থাৎ এইটা আর এক্সিকিউট হবে না। এটা কিন্তু আমাকে অলরেডিও বুঝাই দিচ্ছে, কারণ এই দেখেন এখানে যদি আপনি মাউসটা নেন তাহলেই বলছে আনরিচেবল কোড ডিটেক্টেড, অর্থাৎ এইখানেও কখনোই রিচ করতে পারবে না। এটা রিটার্ন করে দিচ্ছে একটা ফাংশন, তাহলে কি আর তারপরে কোড এক্সিকিউট করবে? অবশ্যই না।
তো এই জন্য আমরা যেটা করব রেস ডট সেন্ডটাকে ডাইরেক্ট রিটার্ন করে দিব বেশিরভাগ সময়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে রেসপন্স সেন্ড করব আমরা আমাদের সার্ভারে, এবং বিভিন্ন ইউআরএল এর ক্ষেত্রে কিভাবে বিভিন্ন রেসপন্স পাঠাবো সেটাও আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।